আজকে আমার ভয়েস শুনিয়ে একটু অন্যরকম মনে হতে পারে। আসলে আমার খুব বেশি ঠান্ডা লেগেছে। আর এই ঠান্ডার মধ্যে আমরা আজকে বেরিয়েছিলাম একটু দরকারে। মূলত আপনাদের যে ভাইয়ার ল্যাপটপটা আছে সেটা কাজ করতেছিল না। তো যার কারণে আমরা চলে যাব ল্যাপটপ যেখান থেকে নিয়েছিলাম সেখানে। তো এখানে চলে এসেছি। আস্তে, আস্তে প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে। রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। তো আমরা চলে এসেছি মূলত আলফাটেক। রংপুরে যারা থাকেন এই আলফাটেককে ভালোভাবেই চেনেন। তো এখান থেকে আপনাদের ভাইয়ার ল্যাপটপ নিয়েছিলাম। তো এখান থেকে সার্ভিসিং করব। এখানে আসার পর আমার তো খুব ভালো লাগতেছিল, মানে এই 4 তলার উপরে উঠিয়া আমি রংপুর শহরটাকে দেখতেছিলাম। খুব বেশি ভালো লাগতেছিল। আসলে আমি বাসায় যখন শুয়েছিলাম আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, বাট এখানে আসার পরে মাথাটা একটু ফ্রি হয়েছে আমার। দেখেছেন আমার ছেলেও দেখতেছিল। আসলে আমাদের রংপুর শহরটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর আমার চেহারা দেখেছেন, ঠান্ডাতে অবস্থা খারাপ। আমার না আমার জামাইয়েরও একটু ঠান্ডা লেগেছে, ও একটু অসুস্থ। আমাদের জন্য একটু বেশি বেশি করে সবাই দোয়া করবেন। তো এখানে বসে বসে আছি, সময় কাটতেছিল না। প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে ল্যাপটপ ঠিক করতে। আর আমার ছেলে এখানে তো স্থিরভাবে বসে থাকার মতো না, তাই ওকে একটা ললিপপ দিয়ে দিয়েছি। আর ওই ললিপপটা নিয়ে আমি একটু দুষ্টামি করতেছিলাম। আসলে ওর রিয়াকশনটা কি হয়, তবে আমার ছেলে মাশাআল্লাহ সবাইকে দিয়ে খেতে পছন্দ করে। তো এখানে দেখুন আপনাদের ভাইয়া যে ল্যাপটপ ঠিক করার জন্য বসে আছে, আর ওই ভাইয়াটা সার্ভিসিং করে দিচ্ছে। এখানে আরও অনেক লোক ছিল, সবাই চলে গিয়েছে, ফাঁকা হয়ে গিয়েছে। আর আমার ছেলের তো দেখেছেন দুষ্টামি, এই জন্য কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেন আমরা ওখান থেকে কাজ শেষ করে চলে আসলাম বৈশাখী হোটেলে। প্রচুর ক্ষুধা লাগছে, তবে খেতে ইচ্ছা করছিল না একদম, তাই নান রুটি আর ডাল নিয়েছি। আর আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার জন্য চা অর্ডার করো, আমি চা দিয়ে নান রুটি খাবো। আর আমার ছেলের এই নান রুটি খুব পছন্দ, শুধু আমার না আমার জামাইয়েরও খুব পছন্দ। আমি প্রতিটা ভিডিওতেই প্রায় বলে থাকি। তা আমার জন্য চলে এসেছে চা। তো এই গরম গরম চা খাওয়ার পর তো আমার অনেক বেশি রিফ্রেশ লাগছিল। তো যাই হোক, এই যে চাটা আমি এই নান রুটিতে ডুবাই খাবো। তবে দেখুন একটা কথা, আমার এখানে কি আমি একটা কাজও ঠিকভাবে করতে পারি না। দেখেছেন নান রুটিটা চাতে ডোবার সাথে সাথে নান রুটিটা চার মধ্যে ঢুকে গিয়েছে। আসলে আমার দ্বারা কোনো কাজে ঠিকভাবে হয় না। কি আর বলবো বলুন, এটাতে অনেকে বলে যে বেশি ডুবলে নাকি যাই হোক নিজেরই সমস্যা হয়, ক্ষতি হয়। তো ঠিক আমার ক্ষেত্রেও এটা হয়েছে। তো আজকের মতো এখানেই।